মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহইয়া। এই তলহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তলহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া আমিরে মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুআজ্জিন, মুআজ্জিন আসিয়া দুউহু ইলা সালাহ। মুয়াজ্জিন আইসা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন? 2টা। 1 নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। 1, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। 2 নাম্বারটা বুঝেন কি? 2 নাম্বার, 1 নাম্বারটা আরেকটু বুঝেন। লিআন্নাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাইহি। যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত, আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে এমন করতে। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উলুক। আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। 4 নাম্বার ফজিলত, আশ-শায়তানু ইয়াফিররু মিনাল আযান। আজান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আজান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে এই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় সুবহানাল্লাহ হাত্তা লা ইয়াসমা তাযীন এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইযা কদান নিদা মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আসো মুসল্লিরা আসো হাত্তা ইযা সুওয়িবা বিসসালাহ এরপর যখন আজান ইকামত দেওয়া হয় কি ইকামত দেওয়া হয় না আদবারা শয়তান আবার পালায় হাত্তা লা ইয়াসমা তাসবিব ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায় হাত্তা ইযা কদাত তাসবিবা ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর ওইটা স্মরণ কর লিমা লাম ইয়াযকুর যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসেনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাউ জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে তো রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাআল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাআল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবে আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন আল ইমামু যামিন ইমাম হলো জিম্মাদার ওয়াল মুয়াজ্জিনু মু'তামান মুয়াজ্জিন হলো আমানতদার নবীজি বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন নবীজি বলেন আলা ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ নবী বলেন তাদেরকে জানা দাও
আমি নবী যা হারাম করেছি, আল্লাহ রসুল যা হারাম করেছে, আমার হারাম করাটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়। তাহলে আমার নবী যা হারাম করেন এটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়, আমার নবী যা হালাল করেন এটা আল্লাহর হালালের মতোই হালাল হয়ে যায়। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো থেকে বেঁচে থাকবেন। হালাল স্পষ্ট জানেন এটা হালাল, হারাম স্পষ্ট জানেন এটা হারাম। যেমন সুদ হারাম, সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। এই দুইটার মাঝে কিছু আছে সন্দেহযুক্ত। কি সন্দেহযুক্ত? অনেরে আপনারে বুঝাইবে যে দেখো এই ব্যবসাটা তুমি করো, এই ব্যবসায় এই এই পদ্ধতিতে লাভ, ওই পদ্ধতিতে লাভ খুঁজতে গিয়ে দেখেন আপনি তো অনেক টাকা লাভবান হয়েছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করার পর আলেমরা বলে দিলেন আরে ভাই এটা তো সুদি পদ্ধতি হয়ে গেছে। তখন আপনার ভিতর একটা ঝামেলা শুরু হয়ে গেল। তো এই জন্য হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয়, এগুলা থেকে বেঁচে থাকা। হারাম থেকে তো বাঁচবেন, সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচবেন। বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সাদৃশ্যপূর্ণ, সন্দেহযুক্ত। নবীজি বলেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে যায়, দূরে থাকে, ওই ব্যক্তি তার ধর্ম এবং ইজ্জত হেফাজত করে নেয়। সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে খুব ভালো থাকবেন দুনিয়াতে, এই কথাটা মনে রাখবেন। আপনি এক গানের অনুষ্ঠানে রওনা করলেন, যেখানে উরুস মাহফিল হবে বা কোনো একটা ইসলামী নাম দিছে যে এখানে ইসলামী আয়োজন হবে। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব বলল যে সেখানে যদিও ইসলামী নাম দিছে কিন্তু প্রথমে কিছু কোরআন হবে, কোরআনের আয়াত পড়ার পর একটু পরে কিন্তু ঢোল তবলা দিয়ে গান শুরু হবে। তা আপনি চিন্তা করলেন একটু যাইয়া দেখি না কি হয়। গেলেন, যাওয়ার পর ওখানে আপনি বসলেন, ঠিকই কোরআন তেলাওয়াত হইল, সব হইল, হঠাৎ গান শুরু হইল। তাহলে আপনি হারাম ইমাম সাহেব বলার পরেও আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে কি হয়ে গেল, দেখলেন যে গান তো ভালোই লাগতেছে, শুনে আসলেন। আপনার উচিত ছিল সেখানে না যাওয়া, যাওয়ার কারণে কি হইল, সেখানে আপনি পড়ে গেলেন। তো ইমাম সাহেব বলার পরে আপনি বললেন হুজুর আমার সন্দেহ লাগতেছে যে ওখানে কি গান হবে কি হবে না, এই মনে করে আপনি গেলেন। যাওয়ার পর ঠিকই দেখতেছেন একটু পরে প্রথমে কোরআন, এরপরে হাদিস, হঠাৎ গান শুরু হয়েছে। তো আপনি এবার গানের অনুষ্ঠানের মধ্যে যোগ দিলেন। কেন হুজুর না আগে বলছিল সেখানে যায়েন না? তখন আপনি বললেন হুজুর আমার তো সন্দেহ লাগে। তো সন্দেহ লাগে গেলেন না, সন্দেহযুক্ত জিনিস থেকেই তো বাঁচবেন। এটাই নবী বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল হালালু বায়্যিনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বায়্যিনুন, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। যারা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবে তার দ্বীনের হেফাজত হয়ে যায়, তার ধর্মের হেফাজত হয়ে যায়, তার মর্যাদার হেফাজত হয়ে যায়। ওমান ওয়াকা ফিল মুশাব্বাহাত, আর কেউ যদি এই হারাম সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, হালাল হারামে না, হালাল হারাম এই মাঝের সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি আপনি পড়ে যান, নবী বলে তার দৃষ্টান্ত কারাইন ইয়ারা হাওলাল হিমা, তার দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল বাদশার সীমানার আশেপাশে ছাগল চড়ায়, মেষ চড়ায়। বাদশার বাড়ির সীমানা লেখা আছে এই বাড়িতে যেন কোনো ছাগল গরু ঢুকতে না পারে। এখন আপনার উচিত কি, যে এই বাড়িতে যেহেতু ছাগল গরু টরু ইত্যাদি ঢুকাই নিষেধ, আমার উচিত হলো আমি এর আশেপাশেও ছাগল গরু না নেওয়া। কিন্তু আপনি আশেপাশে নিচ্ছেন, নিয়ে চালাইতেছেন, হঠাৎ হতে পারে কোনো ফাঁক ফোকরে বাচ্চার বাড়ির কোনো ক্ষতি হয়ে যেতে পারে, নিষেধ আছে এখানে ছাগল টাগল রাখা। এরপরে আপনি সামনে যাইতেছেন, সন্দেহ আছে যে না জানি কোনো ক্ষতি করে ফেলে কিনা বাচ্চার বাড়ির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সব বাচ্চাদের একটা সীমা রেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমা রেখা হলো আল্লাহর হারাম যত বিষয় আছে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো হলো আল্লাহর সীমা রেখা,
এই সীমা রেখার ওপাশে যাবা দূরের কথা, কাছেও তোমরা যাবা না। হারাম কাজ করবা দূরের কথা, এটার কাছেও যায় না, কারণ কাছে গেলে হতে পারে ভিতরে ঢুকে যাবা। কথা কি বুঝে আসছে? তাহলে নিষিদ্ধ জিনিসের আশেপাশেও হাঁটবেন না, হতে পারে ভিতরে ঢুকে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার মূল আলোচনা শুনেন। হালাল হারামের মূলনীতি জানার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম রসুলদেরকেও করছে, অবিকল ওই হুকুমটা ইমানদারদেরকেও করছে। কি আজীব কথা, রসুলদেরকে যে হুকুম করছে ইমানদারদেরকেও সেই হুকুম করছে। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। মন দিয়ে শোনেন, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলেন, হে রসুলগণ তোমরা হালাল খাও, নেক আমল করো। বলেন হালাল খাও, বলেন নেক আমল করো। পরে নেক আমল, আগে হালাল। তার মানে আমলের আগে হালাল খাওয়া। হালাল খাবেন, নেক আমল সহজ হয়ে যাবে। হালাল খাও, নেক আমল করো, এটা বললেন রসুলদেরকে। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি যা দিয়েছি এর মধ্যে পবিত্র তোমরা খাও, পবিত্র খাদ্যটা তোমরা খাও। রসুলদেরকে বললেন, রসুল আপনারা পবিত্র খাদ্য খান। ঈমানদারদেরকে বললেন, ঈমানদার তোমরা পবিত্র খাদ্য খাও। দেখেন, রসুলদেরকে বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকে বললেন পবিত্র খাদ্য খাও। দেখেন তো হুকুম দুইটা এক না আলাদা? এটাই আল্লাহ একই হুকুম রসুলদেরকে করছে, ঈমানদারদেরকে করছে। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না। বলেন আল্লাহ পবিত্র, বলেন পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহর কাছে যা পাঠাইবেন সব পবিত্র হইতে হবে। তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহ গ্রহণ করেন পবিত্র। পরে নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ একটা হুকুম ঈমানদারদেরকে করছে, যেই হুকুমটা রাসূলদেরকেও করছেন। নবীজি বলেন একটা হুকুম আল্লাহ ঈমানদারদেরকে করেছেন, যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। দেখেন কি কয়, নবীজি বলেন আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। কোনটা? রাসূলদেরকেও বলেছেন হালাল খাও, ঈমানদারদেরকেও বলেছেন হালাল খাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন ঈমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, যেটা রাসূলদেরকেও করেছেন। তা আপনারা কইতে পারবেন না হুকুমটা কি? বলেন তো, রাসূলদেরকে আল্লাহ কি বলছে? কি খাও। ঈমানদারদেরকে বলছে কি খাও। তো নবীজি বলেন আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। তাহলে এখন আর আমি বলবো না, আপনারা বলেন আল্লাহ একটা হুকুম ঈমানদারদেরকে করেছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। কোনটা? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসাফিরের আলোচনা করছেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার। এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা বলেন, যে ব্যক্তি লম্বা সফর করছে। সফরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না। নবীজি বলেন মুসাফিরের কথা বুঝলা বলেন, আসা, সফর করতে করতে বেচারার চুলগুলা এলোমেলো, আগবার, চেহারার মধ্যে ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি, সফর করতে করতে এই ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করে, হাত তুলে বলে, ইয়া রব্বি, ইয়া রব, মাবুদ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, দোয়া করতেছে। নবীজি বলেন একদিক দিয়ে লোকটা দোয়া করে, ওয়া মাতআমুহু হারাম, মুসাফিরের খাদ্য হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, মুসাফিরের পানি হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, ওই মুসাফিরের পোশাক হলো হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, মুসাফিরের উপার্জন হলো হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, বলো দোয়াটা কবুল হবে কিভাবে?
আপনার খাদ্য হারাম, আপনার পানি হারাম, আপনার পোশাক হারাম, আপনার কামাই হারাম, এত দোয়া করেন, শুধু খতিব সাহেবরে গিয়া বলেন হুজুর দোয়া তো করতেছি কবুল তো হয় না। খতিব সাহেব কয় সুদ খাননি, কয় একটু একটু খাই, তো দোয়াটা কবুল হবে কিভাবে? ঠিক আছে, সুদ খায় দোয়া করে, তো দোয়া কবুল হবে কিভাবে? হারাম খাইলে তো আপনার দোয়া কবুল হচ্ছে না। মুসাফিরের দোয়া কবুল হয় এটা হাদিসে আছে। এখন মুসাফির খালি দোয়া করে কবুল হচ্ছে না, নবীজি কয় হবে কিভাবে? ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওর ইনকাম হারাম, তো দোয়াটা কবুল হবে কিভাবে? হাদিসে আসছে কোন মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে। হাদিসে আসছে বিপদে পড়া বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তো আপনি বিপদে পড়া বলতেছেন আল্লাহ মাফ করেন, এটা মাফ করেন, ওটা মাফ করেন, কিন্তু কবুল হচ্ছে না। নবীজি কয় হবে কিভাবে? তোমার খাদ্য হারাম, তোমার পানি হারাম, তোমার পোশাকটা হারাম, হারাম পোশাক পরে তুমি আল্লাহরে বলতেছো আল্লাহ এটা দেন ওটা দেন, আরে তোমার দোয়া কবুল হবে কিভাবে বলো? ভাই কথা বুঝে আসছে সবার? তাহলে দোয়া কবুলের আগে পেটে হালাল ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।